Assalamu alaikum. Welcome everyone to today's lecture topics on heat. Let's start with a clinical scenario. A 55-year-old male undergoes coronary angiogram. A few days later, he develops unilateral leg swelling and characteristic skin changes, that is, skin necrosis, skin ulceration, nodule. So, what could be your diagnosis? The answer is heat. A second scenario is a patient on renal replacement therapy on hemodialysis receiving hemodialysis develops unilateral leg swelling and characteristic skin changes. What comes to your mind? Again, heat should comes to our mind. The core concept is there is combination of thrombosis and thrombocytopenia. This combination is very important. For thrombosis, patient develop DVT, and for thrombocytopenia, patient develops characteristic skin rash. When we found this combination, we should think of four conditions. Number 1, heat. Number 2, APS. Number 3, TMA. And number 4, DIC. These four conditions should always keep in our mind. Today, I am going to discuss about heat. Heat is an immunomediated adverse reaction to heparin characterized by thrombocytopenia and paradoxical thrombosis. So, immunomediated reaction characterized by thrombosis and thrombocytopenia. Pathophysiology. Heparin binds with platelet factor 4. এই নামটা আমাদের মনে রাখতে হবে, প্ল্যাটলেট ফ্যাক্টর 4। দেন প্ল্যাটলেট ফ্যাক্টর 4 এবং হেপারিন একটা কমপ্লেক্স গঠন করে। আইজিজি অ্যান্টিবডি ডেভেলপস এগেইনস্ট দিস কমপ্লেক্স। এই কমপ্লেক্সের এগেইনস্টে আইজিজি তৈরি হয়, সেটা প্ল্যাটলেটকে অ্যাক্টিভেট করে এবং ফলে প্ল্যাটলেটের অ্যাক্টিভেশন হয় এবং প্ল্যাটলেটের অ্যাগ্রিগেশন হয়। অ্যাজ এ রেজাল্ট থ্রম্বোসাইটোপেনিয়া অ্যান্ড প্যারাডক্সিক্যাল থ্রম্বোসিস হয়। তাহলে মূল ঘটনা কি? প্ল্যাটলেট ফ্যাক্টরের এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হলো, তারা প্ল্যাটলেটকে অ্যাক্টিভেট করলো এবং অ্যাগ্রিগেশন করলো। অনসেট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। টিপিক্যালি 5 থেকে 10 দিনের মধ্যে অনসেট শুরু হয়। নেক্সট, ক্লিনিক্যাল ফিচার ইজ ফলিং অফ প্ল্যাটলেট। আগের থেকে প্ল্যাটলেট হঠাৎ করে কমে যাবে। থ্রম্বোসিস, আর্টেরিয়াল অথবা ভেনাস। স্কিন নেক্রোসিস অ্যাট ইনজেকশন সাইট, রেয়ারলি দেয়ার মে বি ফিভার অ্যান্ড চিলস। How can we diagnose? Usually we can diagnose heat by a 4T score. 4T score means একটা টিতে আছে থ্রম্বোসাইটোপেনিয়া, 2 নম্বরটি টাইমিং, 3 নম্বরে থ্রম্বোসিস, 4 নম্বরে আদার কজ অফ থ্রম্বোসাইটোপেনিয়া শুড বি এক্সক্লুডেড। যদি 4T স্কোর করে লো পসিবিলিটি পাই তাহলে হিট এক্সক্লুডেড। তখন হিট ছাড়া বাকি যে 3টা কন্ডিশন আছে এইগুলো আমাদের এক্সক্লুড করতে হবে। যদি হাই অথবা ইন্টারমিডিয়েট হয় তাহলে আমাদের দেখতে হবে কনফার্মেটরি টেস্ট, ওই অ্যান্টি প্ল্যাটলেট ফ্যাক্টর 4 অ্যান্টিবডি। এটা যদি পজিটিভ পাই তাহলে হিট কনফার্মেশন হবে এবং অ্যান্টিকোয়াগুলেন্ট অমিট করতে হবে। তাহলে ম্যানেজমেন্ট হচ্ছে ইমিডিয়েটলি স্টপ হেপারিন অ্যান্ড অল্টারনেটিভ অ্যান্টিকোয়াগুলেন্ট, দ্যাট ইজ এগারোট্রোবান এবং ফন্ডাপেরিডক্স দিতে হবে। তাহলে ম্যানেজমেন্টের ফ্লোচার্ট কি ছিল? যে আমরা যখনই ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল সিনারিওর পরে স্কিন চেঞ্জ পেলাম এবং থ্রম্বোসিস এবং থ্রম্বোসাইটোপেনিয়া পেলাম, আমাদের 4T স্কোর করতে হবে। 4T স্কোর লো পসিবিলিটি, ইন্টারমিডিয়েট পসিবিলিটি অথবা হাই পসিবিলিটি হতে পারে। লো পসিবিলিটি হলে হিট এক্সক্লুডেড, ইন্টারমিডিয়েট অথবা হাই যদি হয় তাহলে আমাদের অ্যান্টি প্ল্যাটলেট 4 অ্যালাইজা অ্যান্টিবডি করতে হবে। এটাতে যদি পজিটিভ পাই তাহলে আমাদের অল্টারনেট অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, দ্যাট ইজ এগারোট্রোবান, ফন্ডাপেরিডক্স। ইনিশিয়ালি আমাদেরকে ওয়ারফারিন দেয়া যাবে না, ইনিশিয়ালি ওয়ারফারিন দিলে স্কিন নেক্রোসিস হতে পারে। দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।